আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারাকাত। দ্বিতীয় বাধা, সত্য গ্রহণের দ্বিতীয় বাধা হচ্ছে হিংসা। হিংসা যদি থাকে তাহলে আপনার ভালো কথাও নেবেন না, ভালো যদি পরামর্শ দেন তবুও নিতে চাইবে না। হ্যাঁ, এই হিংসা, এই দোষ যেমন ইবলিসের মধ্যে ছিল অহংকারের সাথে, এই দোষ তেমনই ছিল ইহুদিদের মধ্যে। আল্লাহ কোরআনে কারিমে বর্ণনা করেছেন ইবলিশের মধ্যে, ইবলিশকে ধ্বংস করেছে দুটি ব্যাধিতে, দুটি পাপে। এক হচ্ছে অহংকার, আর এক হচ্ছে হিংসা। হিংসা কি? আরে কি তো পরে আসলো, আরে মাটির তৈরি, আর ই আমার চাইতে সিনিয়র হয়ে যাবে, এর কাছে আমাকে শির নত করতে হবে, ঝুঁকতে হবে। জি, অহংকারের সাথে ছিল হিংসা। না, একে কখনো আগে বাড়তে দেওয়া যাবে না। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের রিসালাতের পরে দাওয়াত দেওয়া শুরু করলেন, তখন ইহুদিরা হিংসাবশত নবীকে অস্বীকার করেছে। মদিনায় যেসব ইহুদিরা ছিল, আল্লাহ রাব্বুল আলামিন, হ্যাঁ, তাদের হিংসা কি ছিল? তাদের কিন্তু জানা ছিল তাওরাতে, ভবিষ্যৎবাণীতে, যে শেষ নবী আসবেন, কিন্তু তাদের কল্পনার বাইরে যে শেষ নবী আসবেন আবার আমাদের বংশে আসবেন না, মানে বানু ইসরাইলে আসবেন, বানু ইসমাইলে আসবেন। ইব্রাহিম আলাইহিস সালামের কয় সন্তান? দুই সন্তান, একজন হচ্ছেন ইসমাইল, আর একজন হচ্ছেন ইসহাক। তো ইহুদি খ্রিস্টানদের ধারণা ছিল তখনকার যুগে যে আমরা হচ্ছি ইসহাকের বংশ, বনি ইসরাইল। হ্যাঁ, কারণ ইসহাকের ছেলে হচ্ছে ইয়াকুব, আর ইয়াকুবের অপর নামে হচ্ছে ইসরাইল। ভালো করে মনে রাখবে। তো আমরা হচ্ছি এই বংশের, আমাদের বংশের হবে। আর আমাদের বংশ না হয়ে যে মক্কায় যে ইসমাইল কারণ তার বংশে শেষ নবী, এটা মেনে নেওয়া যায় না। এই যে হিংসা, এই হিংসার কারণে তারা হেদায়েত পায়নি। তো রব্বুল আলামিন সূরা নিসার আয়াত 54 ইরশাদ করে, আম ইয়াহসুদুনান নাসা আলা মা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি, তারা কি হিংসা করছে মানুষের, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, যে আল্লাহ তার ফজল করম অনুগ্রহ, মানে নবুয়ত, রিসালাত শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন, মক্কায় দিয়েছেন, এর উপর হিংসা যে মক্কাবাসী কেন এই ফজিলত পেয়ে গেল, আরে আবু বকর, ওমর, ওসমান কেন পেয়ে গেল, আরবরা কেন পেয়ে গেল, হ্যাঁ, ইসমাইল বংশধর কেন পেয়ে গেল, আমরা কেন পেলাম না? এই হিংসা। তারপরে আল্লাহ বলছেন, আমি যাকে ইচ্ছা তাকে দিয়েছি, আমি ইব্রাহিমকে দিয়েছি, মূসাকে দিয়েছি, ঈসাকে, তাদেরকে দিয়েছি, আমি যাকে ইচ্ছা তাকে দিয়েছি, তোমাদের মন মত আমি নবুয়ত, রিসালাত ভাগ বন্টন করবো। জি, এইরকমই আল্লাহ রাব্বুল আলামিন ইবলিস সম্পর্ক সেখানে বলেছেন যে কোরআনে কারিমে যখন তাকে সিজদা করতে বলা হলো, আসজুদু লিমান খালাকতা তিনা, আল্লাহ আমি একে সিজদা করবো কেন? একে মাটি দিয়ে তৈরি করলে, এই মাটি থেকে আল্লাহ তুমি সৃষ্টি করলে, একে আমি হ্যাঁ, তাকে ছোট মনে করা আর নিজেকে অহংকার করা আর হিংসা করা, এই দুটো রোগ ছিল ইবলিসের মধ্যে। জি, তো এইরকমই আদম আলাইহিসসালাম, আদম আলাইহিসসালামের দুই ছেলের নাম আপনারা সবাই জানেন, তাই না? প্রথম দুই ছেলে কি? হাবিল আর কাবিল। কে সৎ ছিল আর কে অসৎ ছিল? হাবিল সৎ ছিল, হ্যাঁ, আর কাবিল ছিল অসৎ, পাপী। তো কাবিল আর হাবিল, কাবিল হাবিলকে খুন করেছিল, প্রথম খুন, তাই না? সেই জন্য যত পৃথিবীতে খুন হয়েছে আর হচ্ছে আর হবে, সব খুনের এক ভাগ গুনাহ এই কাবিল কুখ্যাতর, হ্যাঁ, আমলনামাতে যেতে আছে। সুবহানাল্লাহ, কত বড় অপরাধী। লিআন্নাহু আউয়ালু মান সান্নাল কাতল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সে প্রথম যেহেতু এই খুনের অপকর্ম করেছে, অন্যায় করেছে, ক্রাইম করেছে, সেই জন্য সমস্ত অপরাধগুলির এক ভাগ তার খাতায়, আমলনামাতে চাপবে। তো এই ক্ষেত্রে দেখেন, কাবিলের হাবিলকে খুন করা কেন, আর এভাবে পথভ্রষ্ট হয়ে যাওয়া কেন? হ্যাঁ, উত্তর হচ্ছে হিংসা। আরে হ্যাঁ, আমি বড়, তুই ছোট, আবার তুই বেশি সুন্দরীটা বিয়ে করবি, হ্যাঁ, যেটা তাফসীরে বলা হয়েছে। যাই হোক, এই হিংসাই ধ্বংস করেছে কাবিলকে। তিন নম্বর বাধা, সেটি হচ্ছে ইত্তেবাউল হাওয়া, কুপ্রবৃত্তির অনুসরণ। সেটা হচ্ছে মনের খেয়াল খুশি চলা, মন যা বলছে তাই করা। অধিকাংশ মানুষ যারাই বিভ্রান্ত, সে তৌহিদের ক্ষেত্রে বিভ্রান্ত, বড় শিরকে লিপ্ত রয়েছে, আল্লাহর হক নষ্ট করে, অথবা বিভিন্ন বেদাতে লিপ্ত রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হক নষ্ট করে সুন্নাহ বাদ দিয়ে বেদাতে লিপ্ত রয়েছে, বিভ্রান্ত।
ধর্মকর্ম করে ধার্মিক, কিন্তু ভ্রান্ত পথের ধার্মিক, এ একদল পথভ্রষ্ট। আর আরেক দল হচ্ছে যারা মুসলিম সমাজেই আল্লাহ তাদেরকে পয়দা করেছেন, কিন্তু তারা ফরজ ওয়াজিব আদায় করেন না, হারাম নাজাজ থেকে বেঁচে থাকেন না, 5 ওয়াক্ত সালাত আদায় করেন না, হ্যাঁ, ফরজ সিয়াম আদায় করেন রমজানের, ফরজ জাকাত আদায় করেন না, হারাম খাচ্ছে, হারাম ব্যবসা বাণিজ্য করছে, হারাম রোজগার করছে এবং হারামে ডুবে আছে, পাপে ডুবে আছে, মদে ডুবে আছে, আল্লাহ হেফাজত করুক, নোংরামিতে ডুবে আছে। তো এইসব লোকগুলি কেন সত্য গ্রহণ করছে না? একজন চোরকেও যদি জিজ্ঞাসা করেন চুরি করা ভালো না আপনার যে সব পেশা, ভালো পেশা মানুষ সবাই পছন্দ করবে তোমাকে জানলে যে এই পেশায় আর তুমি লোক, তো কি বলবে সে? চোর কি বলবে চুরির পেশা ভালো? ডাকাত বলবে ডাকাতির পেশা ভালো? হ্যাঁ, না, কখনো বলবে না। যারা মদের ব্যবসা করছে, আল্লাহ হেদায়েত দান করুন তাদেরকে, হ্যাঁ, যারা হারামের ব্যবসা করছেন, এই হারাম ব্যবসা বাণিজ্য, তাকে যদি জিজ্ঞাসা করে যে ভাই আপনার দুটো ব্যবসা আছে, আপনার এই ব্যবসা ভালো না এই ব্যবসা ভালো, কি বলবে? যদি মুসলিম হয় কমপক্ষে, তো বোঝেন না এটাই ভালো, কিন্তু লোভ সামলাতে পারছি না। এই যে লোভ সামলাতে পারছে না, এটা হচ্ছে হাওয়া। হাওয়া ইয়াহি মানে ঝুঁকে যাওয়া। মন ঝুঁকছে রাতারাতি বড় লোক হবো, মন ঝুঁকে যাচ্ছে যে আমি এত কষ্ট কেন করব, হ্যাঁ, অল্প কষ্টে অল্প মেহনতে বেশি টাকা পাচ্ছি, হারাম হইলে কি হবে? এই যে কুপ্রবৃত্তির অনুসরণের কারণেই আপনি পাপের জীবনযাপন করছেন, হারাম খাচ্ছেন, হারাম উপার্জন করছেন, অথবা আপনি হারামে লিপ্ত রয়েছেন। জি, ইত্তেবাউল হাওয়া, কুপ্রবৃত্তির অনুসরণ। এই হাওয়া কুপ্রবৃত্তির অনুসরণ, খেয়াল খুশি ধর্মকর্ম করার কারণে তখন আপনি আয়াতে কারিমার দিকে আসতে পারছেন না, দলিলের দিকে আসতে পারছেন না। এই আপনি খেয়াল খুশির অনুসরণের কারণে আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কবুল করতে পারছেন না। আরে আমরা এত বড় দল, আর এই 2-1 এসে বলছেন না এটা ঠিক না, ওইটা ঠিক না, নিয়ত পড়া যাবে না, তো জায়নামাজে দোয়া পড়া বেদাত, সম্মিলিত মোনাজাত বেদাত, এইটা বেদাত সেটা বেদাত, আমরা সবাই তাহলে তো এতদিন থেকে বলে আছি। আর তারপরে আমরা কিভাবে মেনে নিতে পারি এদের কথা? তাহলে এদের কাছে আমরা ছোট হয়ে যাব? এই 2-1 কে আসছে যুবক ছেলেরা কিছু বলছে তাদের কাছে। এই যে হাওয়া, মনের পূজা করা, মনের কামনা বাসনা, এই জন্য যারা খেয়াল খুশি জীবন যাপন করবে তাদের সম্পর্কে আল্লাহ রবের কঠোর বাণী উচ্চারণ করেছেন। রব্বুল আলামিন ইরশাদ করেছেন যে তারা মনের পূজারী। আফারাআইতা মানিত্তাখাযা ইলাহাহু হাওয়া, তুমি কি চেনো ওই সব মানুষদেরকে হে নবী যারা নিজের কুপ্রবৃত্তিকে তাদের মাবুদ বানিয়ে ফেলেছে, পূজা করে, মনের পূজা করে তারা, এরা মনের পূজারী। মনের পূজারী হইলে হবে না, রবের ইবাদত বন্দেগীকারী হইতে হবে এবং রবের বিধানের অনুসারী হইতে হবে, দলিল তলাশ করতে হবে। জি, তো বলছিলাম যে কুপ্রবৃত্তির অনুসরণের কারণে মানুষ হক পথ পায় না। এই মর্মে সূরা কাসাসের আয়াত 50 আল্লাহ ইরশাদ, ফাইন লাম ইয়াস্তাজিবু লাকা ফাআলাম আন্নামা ইয়াত্তাবিউনা আহওয়াহুম। আল্লাহ বলছে হে নবী, মক্কার এই কাফেররা অধিকাংশ যে তোমার কথা গ্রহণ করতে চাইছে না, ফাইন লাম ইয়াস্তাজিবু লাকা, তোমার ডাকে যদি সাড়া না দেয়, ইসলাম যদি তারা গ্রহণ না করে, তাহলে ফাআলাম, হে নবী ভালো করে জেনে রাখো, রহস্য হচ্ছে, কারণ হচ্ছে যে আন্নামা ইয়াত্তাবিউনা আহওয়াহুম, তারা তাদের কুপ্রবৃত্তির অনুসরণ করে, তারা মনের পূজারী তারা। জি, একজন যে আল্লাহ ছাড়া অন্যকে সেজদা করছে, আমার একজন ওস্তাদ ছিলেন, খুব সিনিয়র ওস্তাদ, বড় আলেম ছিলেন, আরব শেখ। তিনি একদিন বলছেন কথায় কথায় যে সাপোজ ধরে নেন, বলি না আমরা ধরে নেন, আসলে বিষয়টা আমি মানতে চাই না, কিন্তু ধরে নেন, কিছুক্ষণের জন্য ধরে নেন, এই যে, তো ধরে নেন যে আল্লাহ তো দিতে পারেন, অবশ্যই সবকিছু দিতে পারে, সবকিছুর মালিক, কিন্তু তার সাথে ধরেই নেন যে আপনার গৌস কুতুবও দিতে পারে, ধরেই নেন, বাতিল কথা, ঠিক না? তাহলে আপনাকে এখন প্রশ্ন যে এই দুটো কথা সামনে রেখে কে বেশি দিতে পারে? যারা মাজারপন্থী, যারা মনে করে গৌস কুতুব আবদালরা ক্ষমতা রাখে, তারা রোগ ভালো করতে পারে, তারা আপনার সাহায্য করতে পারে, মনস্কামনা পূরণ করতে পারে, কবরে চাদর চড়ালে মনের গরজ পুরা হয়, বা সেখানে গেলে সন্তান পাওয়া যায়, ইত্যাদি ইত্যাদি। তো তাকে জিজ্ঞাসা, এই শ্রেণীর মানুষকে আমি জিজ্ঞাসা করছি, ওই আমার ওস্তাদের শিক্ষা দেওয়া কথা ছাত্র জীবনের, যে কে বেশি দিতে পারেন,
আল্লাহর কাছে চাইলে আল্লাহ বেশি দিতে পারেন না আপনার ওই জিলানি চিস্তি বেশি দিতে পারে? বলুন তো দেখি। তাহলে যে বেশি দিতে পারে তার কাছে আল্লাহ বলছে ফাইন্নি কারি, আমি তো কাছে। তো কাছে যেই সত্তা রব্বুল আলামিন, আর সব ভাষাই বুঝেন, সব ভাষাই জানেন, সবই শোনেন, একসাথে যতই আরজি আর দরখাস্ত আসুক সব আল্লাহ শুনছেন। আমাকে যদি দুই দিক থেকে দুইজন দুটা প্রশ্ন করেন, এই কানে একজন এই দিক থেকে সে একটা প্রশ্ন, এই বুঝে সে একটা প্রশ্ন, আমি দুটোই বুঝবো না। কত দুর্বল আমি, বুঝতে পারছেন না? আপনার দুই দিক থেকে দুজন দুজি কথা বলে শুনবেন। অনেকে কানে যখন নতুন নতুন মোবাইল আসলো, কানে যখন মোবাইল ধরে তখন ও কিছুই শুনে না, ওকে চিৎকার করে ডাক দিচ্ছে, আরে ভাই, না শুনেই না, ও যে ধরেছে তো ধরেছে। কথা বুঝতে পেরেছেন কত দুর্বল তাহলে আপনি? কিন্তু রব্বুল আলমিনের কাছে একসাথে সারা পৃথিবী থেকে যে মানুষ মুসলিমরা দোয়া করছেন, কত লোক একসাথে দোয়া করছেন, কত ভাষায় দোয়া করছেন, কত ভাষায় চাইছেন এবং কত রকমের দরখাস্ত করছেন, কত রকমের গরজের দরখাস্ত করেছেন, সব আল্লাহ পূরণ করছেন। তিনি হচ্ছেন আল্লাহ। ওয়া আতাকুম মিন কুল্লি মা সাআলতুমুহ, আল্লাহ বলছেন আল্লাহ তোমাদেরকে যা চাও, শুধু চাওয়া না, অনেক সময় আমরা চাই না কারণ জানি না যে তোমার কল্যাণ আছে, কিন্তু আল্লাহ জানছেন যে তোমার পরিস্থিতির দাবি হচ্ছে, চাওয়া হচ্ছে যে এটা তোমার দরকার, তখন সেটাও আল্লাহ দেন। অনেক সময় দেখবেন যে যে দোয়াটি করেননি সেটাই আল্লাহ দিয়ে আপনাকে উদ্ধার করে দিয়েছে। জি, একজন দিনদার মানুষ এটা হাড়ে হাড়ে টের পাবেন যে আমি যেটা চেয়েছিলাম সেটাই তো হয়তো ক্ষতি হইতো, এর চাইতে ভালো আল্লাহ যেটা কখনো আমি চাইনি সেটাই আল্লাহ দিয়েছে। অনেকেই আমরা যারা মাদ্রাসায় পড়েছি, আমাদেরকে অনেকে ডাক্তার ইঞ্জিনিয়ার বানাতে চেয়েছিল এবং একসময় হয়তো আমাদের মনকে দুর্বল করে ফেলেছে, কিন্তু রব এমন কিছু চেয়েছেন, যারাই চেয়েছিল তারা পরে বলেছে যে সত্যি আল্লাহ যা চান তাই হয়। সুবহানাল্লাহ। ওয়া আতাকুম মিন কুল্লি মা সাআলতুমুহ, তোমাদের সে লেসানুল হাল হোক বা লেসানুল মাকাল, হয় কথার দ্বারা চাইছেন আর না হলে আপনার পরিস্থিতি অবস্থা চাইছে যে আমার এটার প্রয়োজন, এটা আমার জন্য উপকারী, সেটা আল্লাহ দিয়ে থাকেন। সুবহানাল্লাহ, তিনি হচ্ছেন আল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিনকে বাদ দিয়ে আপনি সে দুর্বল, অসহায়, মৃত, যে তার কি হবে সে নিজেই জানেন না, সে কখন উঠবে নিজেই জানেন না, কখন হাসর হবে তার খবর নেই, তাকে আপনি ডাকছেন, তার কাছে সাহায্য চাইছেন। জি, বলছিলাম যে কুপ্রবৃত্তির অনুসরণ মানুষকে পথভ্রষ্ট করে। জি, আল্লাহ রাব্বুল সূরা কাহফের 28 ইরশাদ করেছেন, ওয়ালা তুতি মান আগফালনা কালবাহু আন যিকরিনা, হে নবী তাদের কথা শুনিও না, মানিও না যাদের অন্তরকে আমি গাফিল করে দিয়েছি আমার উপদেশ থেকে। ওয়াত্তাবা হাওয়াহু, যারা কুপ্রবৃত্তির অনুসারী। ওয়াকান আমরহু ফুরতা, তাদের জীবনযাপন হচ্ছে সীমা লঙ্ঘনের।